দর্শক, এবার চরমনাইয়ের বিরুদ্ধে কঠিন এক প্রতিশোধ নিল জামাতে ইসলাম। দর্শক, আপনারা জানেন যে চরমনাই বাংলাদেশের আবেগবান মুসলমানদের পিছন থেকে ছুরি মেরে 11 দলীয় জোট থেকে তারা পালিয়ে গিয়েছে। শুধু পালিয়ে গিয়ে তারা ক্ষান্ত হয় নাই, তারা এই পালানোর তাদের সেই উগ্রতার তারা দায়ভারটা জামাত ইসলামের বিরুদ্ধে দিতেছে এবং তারা সম্পূর্ণ জামাত ইসলামকে দোষারোপ করতেছে। দর্শক, অবশেষে জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ অপপ্রচার দেওয়ার কঠিন এক প্রতিশোধ নিয়েছে জামাত ইসলাম। শুধু প্রতিশোধ না, তারা এমন প্রতিশোধ নিয়েছে যেই প্রতিশোধে চরমনাইয়ের মুখ বন্ধ হতে বাধ্য হবে। দর্শক, যদি চরমনাই ক্ষমতার জন্য রাজনীতি করে থাকে, তারা যদি চায় যে তারা সংসদে যাবে, তারা যদি চায় যে এই নির্বাচন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের সংসদে যেতেই হবে, তাহলে দর্শক চরমনাই মুখ বন্ধ করতে বাধ্য হবে এবং জামাত ইসলামের কাছে তারা ক্ষমা চাইতে বাধ্য হবে। দর্শক, এমন কিছু করছে জামাত ইসলাম যেটা রীতিমতো অবাক করার মতো। দর্শক, কি এমন করলো জামাত ইসলাম, কিভাবে তারা প্রতিশোধ নিতেছে, দর্শক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখানো হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, জামাত ইসলামের অফিসিয়াল ভাবে এক কঠিন ঘোষণা দিয়েছে, যেটাতে কিনা জামাত ইসলামের নিজেদের ভিতরেও তারা বিতর্কিত সৃষ্টি করছে এবং বিতর্কিত চলতেছে। কি এমন ঘোষণা দিল দর্শক, কিভাবে এমন প্রতিশোধ নিল, সেটা হলো যে বরিশাল 5 আসনে যেখানে চরমনাইয়ের পীর ফয়জুল করিম তিনি নির্বাচন করবে, সেই আসনে জামাত ইসলামের যে এমপি প্রার্থী তিনি সরে দাঁড়াইছে, সেই আসনটা তিনি চরমনাইকে ফ্রি করে দিয়েছে। সেই আসনে জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবে না। এখন বলতে পারেন যে জামাত ইসলাম কিভাবে এই আসন ছেড়ে প্রতিশোধ নিল চরমনাইয়ের বিরুদ্ধে। দর্শক, আপনারা জানেন যে চরমনাই তারা 11 দলীয় জোট থেকে বেরিয়ে এসে তারা জামাতের বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা ছড়াইতেছে, জামাতকে এমন গালাগালি করতেছে যেটা নজিরবিহীন। অবশ্য এর আগেও চরমনাই এই কাজগুলাই করে আসছে, কিন্তু এখন নির্বাচনের আগ মুহূর্তে তারা আরো কঠিনভাবে জামাতের বিরোধিতা করতেছে। ঠিক এই মুহূর্তে জামাত ইসলাম যে কাজটা করছে, যে তাদের সিট ছেড়ে দিয়ে চরমনাইয়ের প্রধান যে ফয়জুল করিম তাকে ছেড়ে দিয়েছে, সেই জায়গা থেকে তিনি যদি নির্বাচনে জিততে হয় তাহলে অবশ্যই বরিশাল 5 আসনে জামাত ইসলামের ভোটগুলা তার খুবই প্রয়োজন। আর জামাত ইসলামের ভোট যদি তার প্রয়োজন হয় তাহলে সে কোনোভাবেই জামাতের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ জামাত ইসলামের ভোট ছাড়া তিনি বিএনপির বিরুদ্ধে কোনোভাবেই জিতে আসতে পারবে না। এবং জামাত ইসলামের বিরুদ্ধে যদি তিনি এভাবেই গালাগালি করে, এভাবেই বকাবকি করে, এভাবেই জামাত ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চায়, তাহলে কখনোই জামাত ইসলামের যে কর্মীগুলো আছে, যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো চরমনাইকে দিবে না। তো সুতরাং চরমনাই যদি এবার সংসদে যেতে চায়, তারা যদি সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে, তাহলে অবশ্যই তারা নাকে খত দিয়ে জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে হাতে পায়ে ধরবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তা না হলে এই চরমনাই কোনোভাবেই তারা ক্ষমতায় যেতে পারবে না। এই চরমনাইয়ের প্রধান ফয়জুল করিম তিনি কোনোভাবেই ওইখানকার বিএনপির প্রার্থীর সাথে কোনোভাবেই টিকে দাঁড়াতে পারবে না। তো কি কঠিন এক খেলা খেলে দিয়েছে জামাত ইসলাম। এর থেকে প্রতিশোধ আর কি হতে পারে? আপনি যাকে গালি দিয়েছেন, আপনি যার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি যাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াইতেছেন, তার ভোটের উপরে নির্ভরশীল করে আপনার ক্ষমতায় যেতে হবে। কঠিন এক বুদ্ধির খেলা দেখিয়েছে জামাত ইসলাম। তাই আমরা বিশ্বাস করি ফয়জুল করিম তিনি যদি সংসদে যেতে চায় তাহলে অবশ্যই জামাতের বিরুদ্ধে এই প্রোপাগান্ডাগুলা তারা বন্ধ করে দিবে। এখন জামাত ইসলাম এখানে যে উদারতা দেখাইছে, যে ত্যাগটা করছে দর্শক, এই ত্যাগের মর্ম কি চরমনাই বুঝবে? এই ত্যাগের দাম কি চরমনাই দিতে পারবে? যেখানে বরিশাল 5 আসনের আসনটা আমাদের এই গ্রেডের ভিতরে সুনিশ্চিত, বরিশাল 5 আসন জামাত ইসলামের প্রার্থী তিনি জয়যুক্ত হবে। এবং শুধু জয়যুক্ত না, জামাত ইসলামের এমন হেভিওয়েট প্রার্থী তিনি যদি সেখানে নির্বাচনে জিততে পারে তাহলে নিশ্চিত তিনি কোনো না কোনো একটা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবেন। দর্শক, সেই জায়গায় এই চরমনাইকে এক কঠিন উদারতা দেখিয়ে জামাত ইসলাম সেই আসনটি ছেড়ে দিয়েছে। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।